আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসলাম হোসেন, অধ্যাপক ও চেয়ারম্যান, কার্ডিয়াক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, শাহবাগ, ঢাকা। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হার্টের বাইপাস সার্জারি সম্বন্ধে কিছু বলার জন্য। হার্টের রক্তনালীতে ব্লক থাকার কারণে আমরা বাইপাস সার্জারি করি। বাইপাস সার্জারি আমরা শুরু করেছি বুকের মাঝখানে হাড়টা কেটে, কিন্তু এখন সর্বাধুনিক পদ্ধতি যাকে বলা হয় MICS, মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এই পদ্ধতিতে আমরা এখন বাইপাস সার্জারি করা শুরু করেছি। এই পদ্ধতিতে পাঁজরের মাঝখানের হাড়টি না কেটে সাইড দিয়ে ছোট করে কেটে অপারেশন করা হয়। সেই জন্যই এই পদ্ধতির নামকরণ করা হয়েছে MICS, মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। MICS পদ্ধতির সুবিধা অনেক। এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশন সময় রক্তক্ষরণ কম হবে, অপারেশনের পরেও রোগীর রক্তক্ষরণ কম হবে, রোগীর ব্যথা অনুভূতি খুবই কম হবে এবং খুব দ্রুত রিকভারি হবে। রোগী তার কাজে ফেরত যেতে পারবে খুব দ্রুত, শীঘ্রই। যেমন আমরা মাঝখানে হাড় কেটে অপারেশন করলে রোগী 4 মাসের আগে কোনো কাজ করতে যেতে পারে না, কিন্তু MICS পদ্ধতিতে অপারেশন করলে 1 মাস পরে রোগী তার কাজে ফেরত যেতে পারে। যেহেতু এই পদ্ধতিতে বুকের মাঝখানে হাড় কাটা হয় না, সেই জন্য বড় একটা দাগ বা স্কার হবে না, এবং যেহেতু সাইড দিয়ে করা হয়, ছোট ইনসিশন দিয়ে বা ছোট ছিদ্র করে, সেই ক্ষেত্রে দাগটা খুবই সরু এবং ছোট হবে। এটা কসমেটিক পারপাস বা সৌন্দর্যের ব্যাপারে এটা এই জন্য মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিটা অনেকের কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয় এবং করতে চাই। আজ আমরা এই পর্যন্তই বললাম। আমরা হয়তো আগামীতে আরো MICS নিয়ে আরো বড় পরিসরে আপনাদের সামনে হাজির হবো কথা বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশা রেখেই আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।